আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের ইমিগ্রেশনের ব্যাপারে কিছু কথা বলবো। যে কথাগুলো হলো আমাদের বিভিন্ন জায়গায় কমিশনের ব্যাপারে। যেমন আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নয়না আহমেদ। উনি বাংলা অনুবাদ করেন এবং বাংলা ভাষায় কথা বলে সব জায়গায় মধ্যে কমিশনের ব্যাপারে। উনির কাছে আমি প্রস্তাব রাখবো উনি কিছু কথা বলার জন্য। ধন্যবাদ মোহাম্মদ মুনির, সার্ভিস ইতালিয়ার যিনি স্বত্বাধিকারী। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আপনি আমাকে এখানে এনেছেন সেজন্য। আহ, প্রবাসী বাংলাদেশি ইতালিতে অনেক উপস্থিত। তো সাধারণত এখন বর্তমানে যেই নিয়ম চলছে দেখরেতো কুত্র, যেটার মাধ্যমে বর্তমান বাংলাদেশিদেরকে, খুব শুধু বাংলাদেশি না, যেসব দেশের মানুষ ইতালিতে এসে থাকেন, যাদের যারা কমিশনের জন্য আবেদন করেন, সেই কমিশনের আবেদনের পাশাপাশি তাদের বর্তমান সরকার তাদের জন্য বলেছেন যে খুব তাড়াতাড়ি তাদেরকে নির্বাসন করবেন যদি তাদেরকে কোনোভাবে এখানে ইতালিতে আশ্রয় দেওয়া হয়। তো সেই বিষয়ে তাদের জন্য যে সিদ্ধান্তটাই ইতালিয়ান সরকার নিবেন তা খুব সহজেই নিবেন, এমনকি খুব তাড়াতাড়ি। কারণ বিগত দিনে আমরা দেখেছি অনেক সময় নিয়ে কমিশনের তারিখ আসতো, কমিশনের ডেট পড়তো, যার পরিপ্রেক্ষিতে নানাভাবে শুধু বিদেশি বাংলাদেশিরাই না, অন্যান্য দেশের মানুষরাও এই কমিশনের এই তারিখ নিয়ে হয়রানি হতো। তো যার জন্যই দেখা গেছে যে বিভিন্ন রকমের সেন্ট্রো দি অ্যাকোলিয়েন্সা, যেখানে বলতে গেলে আমরা রিফিউজিরা এসে থাকেন, তারা বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন হন, এমনকি এই তারিখটা নিয়ে তারা অনেক কষ্টের মধ্যে পড়েন। তো যেই কষ্টটা শুধুমাত্র ইতালিতে বাংলাদেশি নাগরিকরাই ভোগ করে থাকেন না, এইটা সাধারণত অন্যান্য দেশেরাও এই কষ্টটার আওতাধীন। তো সেই জন্য দেখরেতো পুত্র হচ্ছে একটা নিয়ম যা কিনা 2023-এ অনুধাবন করা হয়েছে ইতালিতে, যে এদের এই রকমের রিফিউজিদেরকে খুব তাড়াতাড়ি নির্বাসন করবেন। যদি তাদেরকে ইতালিতে আশ্রয় দেওয়া হয়ে থাকে তবে তারা ইতালিতে থাকবেন, হয়তোবা তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো বর্তমানে এই আইনই চলছে কমিশনে। ধন্যবাদ। আমাদের বাংলাদেশের প্রবাসীরা যে কমিশনের ক্ষেত্রে কোন কোন দিক থেকে প্রবলেমে পড়তেছে বা কি আসি বিষয় তাদের কিভাবে তারাকে সলভার করা যায়? সাধারণত দেখা গেছে যে কমিশনের ক্ষেত্রে বাংলাদেশিরা জেনে উঠতে পারে না যে তারা আসলে কিভাবে কমিশন পর্যন্ত পৌঁছাবে। যদি তারা কোনো রকম কোনো সেন্টারগুলিতে থাকে, যেমন সেই সেন্টারগুলির ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকে, অনেকেই আছে যে এই ব্যাপারগুলি সম্বন্ধে অবগত না। তো আমি বলবো আমার দৃষ্টিকোণ থেকে যে তারা আসলে বিশেষ যে ইনফরমেশন সেটা তারা জানে না, সেই জন্যই তারা সঠিক আওতাধীন হতে পারে না। প্রবাসীদেরকে কিভাবে পরামর্শ দেওয়া যায়? ধন্যবাদ আপনাকে। এক্ষেত্রে আমি প্রবাসী বাংলাদেশদেরকে বলতে চাই একটি কথাই, আপনারা জীবনের ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছেন। আপনারা কমিশনে যেতে হবে তার আগে সঠিকভাবে কারো সাথে পরামর্শ করুন, সহযোগিতা নিন। সেই দৃষ্টিকোণ থেকে আপনারা কমিশনে আবেদন করুন আপনাদের ভবিষ্যতের জন্য, আপনাদের বৈধতার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। এই আমাদের অনুষ্ঠান, ছোট্ট পরিষদের অনুষ্ঠানে আপনাদের বাংলাদেশি প্রবাসীদেরকে বলবো আপনাদের উপকার আসতে পারে যদি আমাদের এই অনুষ্ঠানটুকু দেখবেন এবং আমাদেরকে অনুভব করবেন। এবং সবাইকে ধন্যবাদ এই সার্ভিস